হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে আমি মিক্স ভেজ করে দেখাবো। কি কি লাগবে আমি বলে দিচ্ছি। ব্রকলি, গাজর, আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিট, পনিরটা কেটে নিয়েছি কুচি কুচি করে, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। কড়াই গরম হয়ে গেছে, রিফাইন তেলটা আমি এই কাপের হাফ কাপ দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ, জিরে, লবঙ্গ দিয়ে দিলাম। তেজপাতা লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে, এলাচ আমি এবার একটু করে সব ভালো করে নেড়ে নেড়ে নিয়ে নেব। ব্রকলি দিয়ে দিলাম, একটু কমিয়ে দিয়েছি নাহলে চটপট করে ফুটছে। আমি এবার আলুগুনা দিয়ে দিলাম, আলু আর গাজরটা দিয়ে দিলাম। একটু বাড়িয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা গাজর আলু এগুলো ভাজা ভাজা হয়ে যাক, তারপর আরও সব সবজিগুলো দিয়ে দেবো। এবার ভাজা হয়ে গেছে, আমি এবার আরও সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিটটা দিয়ে দিলাম, বিনসটা দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি। একটু এগুলোকে আর একটু ভাজা ভাজা করে নিই। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খুব সুন্দর হবে আর শরীরের জন্যও ভালো। আপনারা সবজি করে খাবেন, শীতের সময় তো এখন প্রচুর সবজি, কোনো অসুবিধা নেই, খেতে দারুণ লাগে সবজি। এই তরকারিটা দারুণ লাগবে। ভাজা হয়ে গেছে, আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে হবে না, নাহলে কাঁচা কাঁচা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। ধৈর্য ধরে রান্না করতে হবে। এই রান্নাটা ভালো করে দেখে রান্না করবেন, করলে পরে আপনাদেরই খেতে ভালো লাগবে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে হলুদ নুন দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটা হবে না, অল্পই হবে। ভাজা ভাজা হয়ে গেলে পরে আর কমে যাবে। অল্প করে হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেবো না, এতে হলুদ বেশি লাগবে না। নুনটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে আমি চিনি খাবো না, মিষ্টি খাবো না, তা মিষ্টি দেবেন না, একদমই দেবেন না। সব ভাজা ভাজা হয়ে গেছে, আমি অল্প করে আদা দিয়েছি আর অল্প করে জিরে বাটা দিয়েছি। আদা বাটা দিয়েছি, আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার পনিরটা দিয়ে দেবো। হয়ে গেছে নাড়াচাড়া, এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে আমি 10 মিনিট
জল দিয়ে ফুটিয়ে নেব। আমি এই ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আমি এই ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট ফুটবে শুধু। সবই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে। 2 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। খুব সুন্দর হয়েছে, জল বেশি না, একবারে মাখা মাখা হয়েছে। আমি এবার মাখনটা দিয়ে দিলাম। আপনারাও যদি মনে করেন যে ঘি মাখন দেবো না, ঘি একটুখানি ঘিও দিতে পারেন। এটা বড় চামচ গরম মশলাটা 3 ভাগের 1 ভাগ দিলাম আমি। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খুব সুন্দর হবে, খেতে দারুণ লাগবে। এবার আমি ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকা দেওয়া থাকবে। ঢাকনাটা খুলে দিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিলাম।